রেকর্ড ভাঙা অবশ্যই মজার, তবে মুস্তাফিজুর রহমান নিজেই নিজের রেকর্ড ভাঙেন। শুধু পারফরমেন্সেই নয়, টাকার রেকর্ডটাও। আগে থেকেই তিনি ছিলেন আইপিএলে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার, তবে এবার নিজেকে ছাড়িয়ে গেছেন আরও কয়েক ধাপ। গত আসরে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মুস্তাফিজকে খণ্ডকালীন সার্ভিস পেতে। সেই রেকর্ড ভেঙে এবার কলকাতা নাইট রাইডার্স ফিজকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। আইপিএলে এর আগে খেলেছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার, এর মধ্যে মুস্তাফিজই দামের দিকে ছিলেন সর্বোচ্চ। গত আসরের শেষ দিকে খেলতে গিয়ে ছাড়িয়ে যান মাশরাফি বিন মর্তুজাকে। এর আগে মাশরাফি ছিলেন আইপিএলে সবচেয়ে দামি টাইগার ক্রিকেটার। নিলামে তার ভিত্তিমূল্য সেবার ছিল $৫০,০০০, কিন্তু তাকে নিয়ে দলগুলোর মধ্যে কারাকারি পৌঁছে যায়। প্রীতির পাঞ্জাব আর শাহরুখের কলকাতার দর কষাকষিতে $৬ লাখ পৌঁছায় দাম। এছাড়া মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকরাও দল পেয়েছিলেন আইপিএলে, তবে এই তালিকার চতুর্থ স্থানে তৃতীয় নাম হিসেবে আছেন সাকিব আল হাসান। ২০১১ সালে তার দাম ছিল $৪ লাখ। তালিকার পরের স্থানটাও সাকিবের। ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দল পান সাকিব। এছাড়া ২০১৪ সালে ২ কোটি ৮০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও মুস্তাফিজুর রহমান ২ কোটি ২০ লাখ, ২ কোটি রুপি, ১ কোটি ৪০ লাখ রুপি ও ১ কোটি রুপিতে দল পেয়েছেন অতীতে আইপিএলে। ৫০ লাখ রুপিতে একবার আইপিএল খেলেছেন লিটন কুমার দাস। এবার তাই ভেঙে গেল অতীতের সব রেকর্ড। সাকিব আল হাসান বা মাশরাফি বিন মর্তুজা যা দেখাতে পারেননি আইপিএলে, তাই করে দেখালেন মুস্তাফিজ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি দামের ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন এই পেসার। বিডি ক্রিক টাইমের অনুমান সত্যি তাকে নিয়ে নিলামে হয়েছে ভীষণ কাড়াকাড়ি। শেষমেশ পাড়ি জমিয়েছেন নতুন দলে। আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরনো দুই দল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ফিজকে পেতে আপ্রাণ চেষ্টা করলেও কলকাতা ছাড় দেয়নি কাউকেই। মূলত শুরুটা হয় দিল্লি চেন্নাই লড়াই দিয়ে। এক পর্যায়ে দিল্লি হাল ছেড়ে দিলে যোগ দেয় কলকাতা। এর আগে মাথিসা পাথিরানা ও ক্যামেরন গ্রিনকে বিরাট অঙ্ক খরচ করে দলে নেওয়া কলকাতা ফিজকে নিতেও হয়ে পড়ে নাছোড় বান্দা। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ টাকায় কাটার মাস্টারকে দলে নিয়েই ছাড়ে। বাংলাদেশি মুদ্রায় ফিজের দাম ওঠে ১২ কোটি টাকারও বেশি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।